প্রিয় দর্শক, এই জিগার গাছটির নিচে আমি বসে আছিলাম। এখানে বসে আছিলাম। বসে থেকে হঠাৎ দেখি সামনে একটা দোয়েল পাখি এই গাছের কষ থেকে এই গাছটা থেকে আস্তে আস্তে একটা কষ পড়া এই পাখিটা না আটকে রয়েছে। আমি দেখলাম এই পাখিটা অনেক কষ্ট করতেছে। দেখেন এই গাছের কষে পাখিটা আটকে গেছে। প্রচুর পরিমাণ পাখিটা অনেক কষ্ট করতেছে। ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে পাখি যে গাছের কষের কারণে পাখিটা কি অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট। এই দেখেন প্রচুর পরিমাণ কষ্ট করতেছে পাখিটা আমাকে মনে করতেছে যে আমি তারে ধরার জন্য চেষ্টা করতেছি। ও আমার হাতে কামড় মারতেছে, তাও আমি হাল ছাড়তেছি না। অবশ্যই তারে ছোটানো আমি চেষ্টা করতেছি। একটু অপেক্ষা কর, আমি তোরে বাঁচানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখে পাখিটা অনেকক্ষণ যাবতে আটকে রয়েছে। হয়তো আর কিছুক্ষণ থাকলে পাখিটা মারা যাইতো। তো ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলে ছুটে দেওয়ার জন্য। দেখেন আরেকটা পাখি তার সাথী চিল্লাইতেছে তারে ধরতেছি দিকে আমি, কিন্তু ও তো বুঝতেছে না। ওই পাখিটা ও তো বুঝতেছে না, দেওয়ারে সারানোর জন্য এই করতেছি। দেখেন কি পরিমাণে তা আটকে গেছে। এটা কিভাবে জানি গাছের এই না খাবার খাইতে আসছিল মনে হয়। খাবার খাইতে আইসাই ও আটকা পড়েছে। দেখেন কিভাবে বাজে ফাঁসে গেছে ও। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাকে ভালো করে সুস্থ করার জন্য। দেখেন কি পরিণত হইলো, এই গাছের কষের মাঝে আটকে গেছে। আমরা বলি এটা জিগার গাছ। ওই জিগার গাছের কষ অনেকটা দেখেন কি একটা আটা ভাব গাছের নিচে পয়সা। ও মনে হয় এখানে আসছিল খাবার খাওয়ার জন্য। এখন দেখেন কি পরিস্থিতিটা হইলো তার। ও বোঝার আগেই ও আটকে গেছে। কতক্ষণ জানি সে এখানে আটকে ছিল জানি না। দেখেন অনেকক্ষণ যাবত সে এখানে আটকে ছিল। দেখেন বুকের লুমটুমটি সব উঠে গেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তার সর্বোচ্চ ভালো করে দেওয়ার জন্য। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখেন সব লুমটুম উঠে গেছে। বাকি কি এখন কি উড়াল দিতে পারে নাকি, না হলে তারে আরও কিছু ব্যবস্থা আছে, তারে ব্যবস্থা করে দিয়ে দেবো উড়াল দিয়ে। অনেক এই আমার দেখেন ও আমার তারা উপকার করতে আসে। ও আমাকে কিভাবে ধরে ফেললো হাতে। তাহলে দেখা যাক কি করা যায়। কারণ তার প্রচুর পরিমাণ যে বাইজে গেছে। পাখি উড়াল দিতে পারতেছে না, তারে সারা হয়েছে, তারপরে সে উড়াল দিতে পারতেছে না। ও আমাকে আক্রমণ করবার চেষ্টা করতেছে। গাছের ভিতর ছেড়ে দাও, গাছের ভিতর উড়াল দিতে পারতেছে না, দেখেন তার এক শরীরের অবস্থায়। দেখেন বুকের মধ্যে এই গাছের ওই যে এই গাছটার, এটা আমরা বলি জিগার গাছ। জিগার গাছ থেকে ওই দেখেন কষ পড়তেছে। এই কষের এর মধ্যে আটকে গেছে, বাজেভাবে ফেঁসে গেছে। বুঝতে পারে নাই। গাছের উপরে রেখে দাও, চলে যাবে। কষটা না সরালে ওরা দিতে পারতো না। আরেক গাছ ওকে আটকে পড়বো। দেখেন কি পরিস্থিতি তার। দেখেন কি পরিস্থিতি। করা যায় এখন তারে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন তারে আমরা এই জায়গায় বসাবো। তার মধ্যে এই দেখেন মাঝে বারবার ফাঁসিয়ে দিতেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো কিছুটা
আরে কি করা যায় বুঝতে পারতাছি না এখন, যে বা গায়ে যেভাবে তার এটা না লাগে, এই জন্য আমরা একটু চেষ্টা করতেছি তারে মুক্ত করে দেওয়ার জন্য। প্রচুর পরিমাণ কষ হয়ে গেছে। তো মনে হয় খাবার টাবার খায় নাই, দিয়ে মুখে করে। তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো বা সে উড়াল দিবে। পাকা টাকা সব এদিকে আমারে কামড় মারি ধরে রাখছে। ও মনে করছে আমি তার শত্রু। দেখেন সে কামড় মেরে আমার ধরে রাখছে। তো শরীরটা তার অনেকটা দুর্বল হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব তার সর্বোচ্চ, তার দেখেন গায়ের পশমটি উঠে দিতেছে। দাঁড়া দাঁড়া। তো কষগুলো অনেকটা শক্ত। তো ছুটাইতে অনেকটা কষ্ট হইতেছে। তো গায়ের পশমটা উঠে গেলেও যদি সে উড়াল দিতে পারে, গায়ের লোমগুলো সব উঠে দিতেছে, আমার হাতেও পয়সা হয়েছে। তাই আমি একটু মাটি নিয়ে নিলাম। মাটি নিলে বাঁচবে না বেশি একটা। দেখেন গায়ের পশমটি উঠে দিতেছে। কত কষ্টের মধ্যে ছিল। আও 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 আও। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। কোন সময় জানি বাচ্চা আমরা এর আগে যদি দেখতে পারতাম তাহলে তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে পারতাম। দেখেন আস্তে আস্তে সে উড়াল দিতে চেষ্টা করতেছে। তো তারে আমরা দ্বারা এই দেখেন এই কষগুলো আস্তে আস্তে কমতেছে, আর সে উড়াল দেবার চেষ্টা করতেছে। তো আমরা আস্তে আস্তে এগুলো ছাড়িয়ে দিতেছি। দেখেন সে না জানি কত কষ্টে ছিল। দেখেন তো যে বিপদে পড়ে সে বুঝতে পারে যে বিপদের কি যন্ত্রণা। দেখেন কি পরিমাণে সে আটকা পড়েছিল, সবসময় মৃত্যুর জন্য প্রহরগন্ত ছিল। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তারে সুন্দরভাবে আমরা তারে মুক্ত করে দেওয়ার জন্য। তো আমরা সব চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখেন প্রচুর পরিমাণে দিকে কোষ। এখানে তুই কি জন্য আসছিলি আমি জানি না, আর কিভাবে তারে করার জন্য, কিন্তু আমার যতটুক দেখেন এই যে এই জায়গায় দেখেন, একটু নিচ থেকে ভালো করে দেখেন। দেখেন এই জায়গায় প্রচুর পরিমাণ কোষ। এই কোষটা তারে না ছুটাই দিলে হয়তো বা সে অন্য একটা ডালের সাথে বেজে থাকবে, বেজে মরে থাকবে। তো আমি চেষ্টা করতেছি পশমগুলো উঠে পড়লেও যেভাবে সে একটু ভালোভাবে উড়াল দিতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ অনেকটা তারে দেখতে পাচ্ছেন সে অনেকটা দৌড় মারছে। তো আরো এই দেখেন আবার এই জায়গায় এসে আটকা পড়ছে। তো তারা যেভাবে আর একটু ভালো করতে পারি আমরা এটা চেষ্টা করতেছি। অনেকটা উন্নত হয়ে গেছে, তার ট্রিটমেন্ট অনেকটা উন্নত হয়ে গেছে। সে দেখেন অনেকটা সে উন্নত হয়ে গেছে। তো তারে আটটু কষগুলা আটটু কমাই দিলে, আটটু করে দিলে হয়তো আটটু উড়াল দিতে পারবো গাছের ডালে বসাই দিলে। তো অনেকক্ষণ যাবৎ সঙ্গে মনে করে খাওয়া দাওয়া করে নাই, তাই হয়তো বা তার কষ্টটা বেশি হইতেছে। তো আমরা একটু চেষ্টা করি সে যদি উড়াল দিতে পারি, ওই গাছের সাথে না বাজে, কষ্টটা
সঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না, সে আমার আক্রমণ করতেছে।